রহমাতুল্লাহ রামাদান মোবারক। জ্যোতি হোমিওর পক্ষ থেকে ডক্টর তাসলিমা আফরোজ আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছে। আজকে একটি ওষুধ আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবামও বলা হয়। এটা 30-1 এবং 10 পর্যন্ত যে কোনো বয়সে যে কোনো সময় এটা আপনারা সেবন করতে পারবেন। সো এই ওষুধটি হচ্ছে আপনাদের জন্য রমজানের একটি উপহার। এই ওষুধটি কী কাজে লাগে এবং কীভাবে সেবন করতে হয় সেই বিষয়ে চলুন আলোচনা করি। এটি এমন একটি ওষুধ যেটা দিয়ে অনেকগুলো রোগের ক্ষেত্রে কাজ করে। হোমিও ওষুধ এরকমই, একটা ওষুধ দিয়ে অনেকগুলো কাজ করা যায়। ইংলিশে যেমন আমরা অনেকগুলো ওয়ার্ডের অনেকগুলো মিনিংস জানতে পারি, ঠিক এরকম লাইক দ্যাট। ফার্স্ট অফ অল, আমরা যখন ইফতার করি, ইফতারের বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাওয়ার পরে আমাদের অস্বস্তি হয়, বদহজম হয়, টক ঢেকুর ওঠে, অনেক সময় ডায়রিয়া হয়, অনেক সময় পাতলা পায়খানা হয়, অনেক সময় প্রচুর গ্যাস ফর্ম করে। এই সবগুলো কারণে আপনি একটি ওষুধ সেবন করলে সুস্থ থাকতে পারবেন, আর সেটি হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। প্রত্যেক অর্গানাইজেশনে, প্রত্যেকটা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন কালচার, বিভিন্ন কৃষ্টি, আমাদের ধর্মীয় যত অনুষ্ঠান আচরণ আছে, সব কিছুর সঙ্গে আমরা জ্যোতি হোমিও হল আপনাদের সাথেই থাকি। আমি আরও একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা কী কী খাবার খাবো এবং কী কী খাবার খাবো না। কী খাবারগুলো আমাদের স্বাস্থ্যকে ভালো রাখবে এই রমজানে, আর কী খাবারগুলো আমরা না খেয়েও রোজাটা থেকে সুস্থ সবল থাকতে পারি। রোজার মধ্যে আমরা যেটা করি, আমি সবসময় বলি জীবন থেকে নেওয়া কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। 10 দিন হয়ে গেল রমজানের, 10 দিনের আগে ভিডিওটি পোস্ট করলে হয়তো জীবন থেকে নেওয়া কথাটা বলতে পারতাম না। এই 10 দিন নিজের উপর প্রয়োগ করে, যেমন হ্যানিম্যান তার নিজের শরীরের উপর সবগুলো মেডিসিন প্রয়োগ করার পরে আমাদের হোমিওপ্যাথির মেডিসিনগুলো উনি প্রুফ করেছেন এবং আমাদের জন্য রেখে গেছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা আশীর্বাদ, আমাদের জন্য অনেক বড় দোয়া, এবং আমাদের স্বাস্থ্যের জন্য মানে কি বলবো, এটাকে বলি আমরা সাইড মুক্ত, মানে আমি বলতে চাচ্ছি নো সাইড ইফেক্ট। তো শুদ্ধ বাংলা বলতে গেলে অনেক প্রবলেম, রোজা রেখে কথা বলা একটু কষ্টকর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রমজানে আমরা বেশি বেশি নামাজ, রোজা, কোরআন তালাওয়াত করব, এতে অনেক বেশি ফজিলত পাওয়া যায়, এবং তার পাশাপাশি আমরা হোমিও ওষুধটি সেবন করব, তাতে আমরা ভালো থাকব। এখন বদহজম, টক ঢেকুর অথবা পাতলা পায়খানা, ডায়রিয়া কিছুই হয়নি, তাহলে আমি কি করব? সেক্ষেত্রেও কিন্তু আপনি আর্সেনিকাম অ্যালবাম ওষুধটি খেয়ে নিতে পারেন, বিকজ এই ওষুধটা আপনি খেলে এই ধরনের কোনো অসুবিধা হবে না। এটাকে আমরা বলতে পারি অ্যান্টিডোট হিসেবেও কাজ করে। সো আমরা যারা আছি, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, আমরা যারা রোজা রাখছি, আমরা প্রতিদিনই ইফতারির আগে ওষুধটা খেয়ে নেই। ইনকেস যদি ভুলে যাই তাহলে কি করব এবং এটা কিভাবে খাবো। এখন আমি ইফতার করে ফেলেছি, ইফতারের পরে ঘণ্টাখানেক পরে আমাদের পেটটা খালি হয়ে যায়, তখন কিন্তু আপনি ওষুধটা খেতে পারবেন। ইফতারের আগে আপনি যদি ভুলে যান তাহলে ইফতার করার 1 ঘন্টা পরে আপনি মেডিসিনটি সেবন করবেন, আর্সেনিকাম অ্যালবাম। এটা 1 ড্রপ বা 11 ফোঁটা। আর এটা হচ্ছে যারা শিশু, একদম 0 থেকে 11 বছর বা 12 বছর পর্যন্ত, শিশু সংজ্ঞা অবশ্য 18 বছর পর্যন্ত বলা হয়, তারা 30 খেতে পারে। যদি প্রবলেম মারাত্মক হয়, ক্রনিক হয়ে যায়, অনেক দিন ধরে এই সমস্যায় আপনারা ভুগতে থাকেন, তাহলে 2C খাবেন। আর যারা আরও বয়স্ক তারা শুরু করবেন 2C দিয়ে, এবং এটা যদি ক্রনিক হয়ে যায় তখন 1M খাবেন। আমাদের হোমিও ওষুধ শুরু হয় 30 থেকে, এবং এটা 1M, 10M, CM পর্যন্ত চলে যায়, এবং মাদারও আছে। সো এই কথাগুলো আপনাদের সাথে এটা শেয়ার করার প্রয়োজন মনে করছি, এই জন্য 10টা রোজার পরে এগুলো শেয়ার করলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। সো আপনারা যারা এই ওষুধটা সেবন করতে কোথা থেকে কালেক্ট করতে হবে বা কোথা থেকে কালেক্ট করতে চাচ্ছেন বা ঘরে বানাতে চাচ্ছেন না, প্রেসক্রাইবড ওষুধ চাচ্ছেন, তারা আমাদেরকে নক করুন। জ্যোতি হোমিও হল 24/7 অলওয়েজ আপনাদের পাশে আছে, এবং এই রামাদানেও আপনারা সময় মতো ওষুধ ঘরে বসেও পেতে পারেন। সো ওষুধের নামটি আমি বলে দিলাম আপনাদের উপকারের জন্য, সেবন পদ্ধতিও বলে দিলাম, এবং তারপরে অরিজিনাল জার্মানি ওষুধকেই আমি সাজেস্ট করব। আর অরিজিনাল জার্মানি ওষুধের জন্য আমাদেরকে অবশ্যই আপনি নক করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা রমজান মোবারক, যারা সুস্থ আছেন তাদের জন্য অশেষ আল্লাহ রহমত,
এবং যারা এই রমজানে বিভিন্ন ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য দুটো কথা। নাম্বার 1 হচ্ছে যে ইফতারিতে ভাজা পোড়া খেলে অবশ্যই আর্সেনিক অ্যালবাম খাবেন, অথবা আপনি নাক্সও খেয়ে থাকতে পারেন। আর যদি আপনারা শুরু করেন খেজুর এবং শরবত দিয়ে, তার সাথে আপনি আরও কিছু খাবার অ্যাড করে নিতে পারেন, যেমন শসা, তরমুজ, বেলের শরবত, তারপরে বাঙ্গি। এই খাবারগুলো আপনার পেটকে ঠান্ডা রাখবে। আবার আমরা কি করি, আমরা প্রথমে শরবত এবং খেজুর খেয়ে তারপর আমরা শসা, তারপর টমেটো, গাজর এবং তরমুজ অথবা বাঙ্গি এগুলো আমরা খাই। এবং তারপরে আমি আরও একটা জিনিস, আপনারা সবসময় জানেন যে জীবন থেকে নেওয়া কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি। ওই পারপাসে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি আরও একটা জিনিস খাই, সেটা হচ্ছে পান্তা ভাত। সো ভাতটা রান্না করে আপনি পানি দিয়ে এটা খেতে পারেন, তাহলে অস্বস্তি কম লাগে এবং এরপরে অন্য নামাজ পড়া এবং অন্য কাজগুলো করতে সহজ হয়। আরও একটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এই রমজানে অবশ্যই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, এতে ফজিলত আছে। অনেকে বলেন যে আপনার অনেক পরিবর্তন হয় রোজাতে, তারপরে আবার যেরকম সেরকম। এটাকে অন্যভাবে দেখবেন না। রমজান মাস আসেই মানুষের পরিবর্তনের জন্য। মানুষ যদি পরিবর্তিত হয়, মানুষ যদি হেজাব পরে, মানুষ যদি ঘুমটা টানে, মানুষ যদি নিজেকে হেফাজত করতে চায়, সেটা অবশ্যই আপনারা অ্যাকসেপ্ট করবেন। আর নিজেকে নিরাপদ রাখুন, নিজের শিশুর যত্ন নিন, নিজের মেয়েটাকে কীভাবে, মেয়ে এবং ছেলে দুজনকেই বলবো, অস্বস্তিকর পরিবেশে নিজের ছেলে মেয়েদের প্রতি যত্নশীল হন। তাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষার জন্য ইদানিং যে দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলোতে আপনার পরিবারে আপনার সদস্যদের সাথে না ঘটে সেই দিকে বেশি করে দৃষ্টি দিন। আজ এই পর্যন্তই।